ওরা আফসোস লাগে। আর এই মুনাফিকের দলেই কিছু নামদারি মুসলমান, আমাদের মতো লেবাসদারি, বলতে বড় কষ্ট হয়, তারা আবার এই সমস্ত মানুষদেরকে তারা আদর্শ মানে, যারা নাকি বলে শরীয়তের প্রয়োজন নাই। পরিষ্কার কথা বলতেছি, যারা বলে শরীয়ত মানি না, ঈমান নাই। আরো জোরে বলেন। যারা শরীয়ত মানতে চায় না তারা ঈমানদার না বেঈমান? সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা। আল্লাহ বলেন এই শরীয়তের দ্বীন আমি আপনাকে দান করেছি, এর অনুসরণ করতে হবে। ওয়ালা তাত্তাবি' আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন। নিজের মনে চাহি জিন্দেগি লালন করা যাবে না। ওরা জানে যদি ইসলামী আন্দোলন সহ ইসলামী আদর্শের দলগুলো যদি ক্ষমতায় আসে, এই দেশের সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। এই জন্য তারা শায়েখে চরমনাইকে সহ্য করতে পারে না। আল্লাহওয়ালাদেরকে আল্লাহ এমন রূপ দান করেছেন, কোনো পুলিশ বাহিনী নাই, র‍্যাব বাহিনী নাই, আর্মি বাহিনী নাই, কিন্তু আল্লাহওয়ালার নাম শুনলে মনে হয় তাদের অন্তরে জালজালা সৃষ্টি হয়ে যায়। ঠিক কিনা বলে? তারা জানে আল্লাহওয়ালার কাছে কিছু নাই, তবে গভীর রাতের চোখের পানি এই পৃথিবীর কামান আর অস্ত্রের চাইতেও রবের কাছে বেশি ক্ষমতা রাখে। নাই কোনো পাওয়ার, কিন্তু এক পাওয়ার হাউসের সাথে সম্পর্ক, যার কারণে পৃথিবীর আজকে মুনাফিকরা পরিষ্কার হয়ে গেছে। কারা মুনাফিক আর কারা মুমিন, ঠিক কিনা জোরে বলে? মুনাফিকরা সহ্য করতে পারে না। কত কটাক্ষ ভাষায় আমাদেরকে গালিগালাজ করে। কেন? কারণ আমরা শায়েখে চরমনাইয়ের দালালি করি না, আমরা একজন ইসলামের রাহবারের দালালি করি। ইসলামের রাহবার যতদিন ইসলামের পক্ষে থাকবে, আমার রক্ত যতদিন থাকবে, আল্লাহর কসম তার পক্ষে আমি কথা বলবো। গোটা পৃথিবী যদি আমার বিপক্ষে যায়, তাতে আমার কিছু আসে যায় না। ঠিক কিনা জোরে? মুসলমান, কথা বড় সংক্ষেপ। আল্লাহ তাআলা এই আল্লাহওয়ালা বুজুর্গের এই সহবতে আজকে যারা দিনদার হয়েছে, আজকে যারা আল্লাহওয়ালা হয়েছে, মুখে সুন্নতি দাড়ি এসেছে, সুন্নতি লেবাস এসেছে, একমাত্র আল্লাহওয়ালার সহবতের কারণে। ঠিক কিনা বলে?